হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালের ত্রিকোণমিতিক ধারার যোগফলের আরও একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। আমরা আমাদের আগের যে লেকচারগুলো আলোচনা করছি সেখানে ট্যান ইনভার্সের কিছু ধারা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা সাইন ধারা নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা মেজরে আসছে কয়েকবার। এটা মেজরে আসছে 2012-তে, অর্থাৎ এটা মেজরে 2012-তে আসছে। তো এই ত্রিকোণমিতি ধারার ভিতরে তোমরা যদি সাইন ধারা দেখো, সাইন ধারার জন্য তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, যে সূত্রের মাধ্যমে কি আমরা আমাদের সাইন ধারা সব অঙ্ক কি করতে পারবো। ঠিক যেরকমভাবে আমরা ট্যান ইনভার্সের ক্ষেত্রে যে বিপরীত ট্যানের যে সূত্রটা দেখছিলাম, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 + xy, ঠিক একই রকমভাবে সাইন ধারার জন্য তোমরা এইভাবে একটা সূত্র মনে রাখবা। সূত্রটা হলো, আমরা জানি সবাই যে cos a minus b minus cos a plus b, এটা সূত্র হলো 2 sin a sin b। এই সূত্রটা তোমরা সবসময় মনে রাখবা, তো cos a minus b minus cos a plus b সমান 2 sin a sin b। এই সূত্রের মধ্যে আমরা সাইন ধারার অঙ্কগুলো কি করার চেষ্টা করব। তো এটা করার আগে আমাদেরকে দেখতে হবে এই সাইন ধারাটার তোমার আরতম পদ অর্থাৎ n সংখ্যক পদ আসলে কী হতে পারে। তো এখানে ধারাটা দেখা যাইতেছে যে সাইন থিটা সাইন 3 থিটা প্লাস সাইন 3θ/2 ইন্টু সাইন 3θ/2 প্লাস সাইন θ/2 স্কোয়ার ইন্টু সাইন 3θ/2 স্কোয়ার। তো আমরা এখান থেকে তো আরতম পদ বের করব বা টিআরটা বের করব, সাধারণ পদটা। তো সেজন্য দেখলাম বলছি তার জন্য আমরা যেখানে পরিবর্তনটা ঘটবে শুধু সেই জায়গাটাই আরটা শুধু সেই জায়গাটা কাজ হবে আর কি। তো আমরা এখানে দেখা যাইতেছে আসলে এখানে আছে সাইন থিটা, এখানে আছে সাইন 3θ, এখানেও কিন্তু সাইন থিটা আছে, এখানেও সাইন 3θ আছে, এখানেও সাইন থিটা আছে, এখানেও সাইন 3θ আছে। অর্থাৎ থিটা 3θ থিটা 3θ থিটা 3θ সবগুলোর সাথে আছে, এটা কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু এখানে লক্ষণীয় দেখা যাইতেছে থিটার নিচে কিছু নাই, এখানে 3θ নিচে কিছু নাই। থিটার নিচে এখানে 2 আছে, 3θ নিচে 2 আছে, থিটার নিচে 2 স্কোয়ার আছে, 3θ নিচে 2 স্কোয়ার আছে। পরিবর্তন করছে তাহলে এখানে হরে, অর্থাৎ যেখানে অ্যাঙ্গেল মানে কোণগুলার হরে পরিবর্তনগুলো ঘটছে। তাহলে আমাদের এই পরিবর্তন হরে যে পরিবর্তনটা ঘটছে এই হরটা নিয়ে আমাদের কী কাজ করতে হবে। তো এখানে যেহেতু থিটার নিচে কিছু নাই, মানে একটা 1 আছে, আমরা সাইলে যেহেতু এটার নিচে 2 আছে, 2 স্কোয়ার এরকম আকারে আছে, আমরা সাইলে এটাকে লিখতে পারি 2 নিচে থিটার নিচে 2⁻0 লিখতে পারি, কারণ 2⁻0 মানে কত 1, θ/1 মানে কত থিটাই পাবো আমি। আবার 3θ নিচে আমি মনে একটা 2⁻0 লিখতে পারি, তাহলে 3θ/2⁻0 মানে কত 1, তাহলে 3θ/1 মানে কত 3θ। অর্থাৎ আমি আগের মতো ধারা থিটা সাইন 3θ পেয়ে যাবো, এটা কোনো সমস্যা নাই। এটা কেন লিখছি, কারণ দেখতেছি যে হরে পরিবর্তন ঘটছে, পরিবর্তনটা সুন্দর মধ্যে বোঝার জন্য আমরা নিচে হরে এখানে 2⁻0 দিছি। এটা দেওয়ার ফলে কী সুবিধা হয়েছে আমাদের সুবিধা হয়েছে, এখানে দেখতেছি হরে অ্যাঙ্গেলের এই মানে কোণগুলোর নিচে পরিবর্তন হয়েছে, হরগুলোতে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখানে দিলাম 2⁻0 এখানে 2 আছে, মানে এর মানে একটা উপরে একটা 1 আছে পাওয়ার, এখানে একটা 1 আছে, অর্থাৎ 2-র উপর পাওয়ার একবার 0 আছে, 2-র পাওয়ার একবার 1 আছে, 2-র পাওয়ার একবার 2 আছে। এখান থেকে কি ধারাটা চলতেছে। তো এটা তো আমরা মানে দেখতে পারতেছি। যেহেতু আমরা যদি এই জিনিসটা যদি একটু বুঝি তাহলে আমাদের বাকি কাজগুলো করতে কি সহজ হবে। তাহলে এখান থেকে আমরা বের করব টিআর মানে সাধারণ পদটা। তো সাইন থিটার জন্য একটা সাধারণ পদ বের করতে হবে আলাদা, কস মানে সাইন 3θ/2 সাইন 3θর জন্য এটাও কি সাধারণ পদ বের করতে হবে, দুইটার জন্য দুইটা সাধারণ পদ বের করতে হবে আর কি। একটু দোনোটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তো তাহলে এখানে আসলে কি দেখা যাইতেছে, এখানে দেখা যাইতেছে এখানে সাইন θ/2⁻1 সাইন 3θ/2⁻1 প্লাস সাইন θ/2 স্কোয়ার প্লাস সাইন 3θ/2 স্কোয়ার। অর্থাৎ হরে সবগুলোতে 2 যুক্ত পদ আছে, তাদের পাওয়ারগুলো পরিবর্তন, অর্থাৎ 0 1 2 এভাবে চলবে আর কি। তো চলতে পাওয়ারটা আসলে কীরকম যাবে হরে সেটা এখন তৈরি করব। তো এটা আসলে সাধারণ পদটা এরকম হবে সাইন এটার জন্য প্রথমগুলোর জন্য তৈরি করতেছি সাইন θ/2⁻0 সাইন θ/2⁻1 সাইন θ/2 স্কোয়ার, এগুলোর জন্য আগে সাইনের এই প্রথম পদ্ধতিগুলোর জন্য আমি আরতম পদ কী সেটা বের করতেছি। তো দেখতেছি আসলে দেখা যাইতেছে এখানে যে এখানে 2⁻1 আছে, এখানে আছে 2⁻2, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি 2⁻2 না, অর্থাৎ এই সাইন θ/2 স্কোয়ার ইন্টু সাইন 3θ/2 সেটা কত নম্বর পদে আছে, ধারার 1 2 3 নম্বর পদে আছে না। তো দেখা যাচ্ছে এই যে পদ সংখ্যা থেকে তাদের পাওয়ারগুলো কি সবসময় 1 1 কম। এখানে দেখা যাচ্ছে এটা 2 নম্বর পদে আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদে দ্বিতীয় পদে দেখা যাচ্ছে পাওয়ারটা 1 কম, অর্থাৎ দ্বিতীয় পদের মান হচ্ছে 2, পাওয়ারগুলো আছে এখানে কত 1। ঠিক একই রকমভাবে এখানেও পদ হচ্ছে কয়টা, এখানে
একটা দুইটা তিনটা, তৃতীয় পদের ভিতরে পাওয়ারটা হয়েছে তার থেকে 1 কম, মানে 2 2 স্কোয়ার 2 2 আছে। তাহলে এখানে দেখা যাইতেছে যে পদটা আছে তার থেকে হরে তার পাওয়ারটা 1 1 কম। তাহলে এখান থেকে আসলে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় না যে 2 এর পাওয়ারটা তাহলে যদি আর সংখ্যক পদ পর্যন্ত যায় তার থেকে 1 কম। তাহলে বলা যেতে পারে এটার প্রথমটার ক্ষেত্রে থিটা বাই 2 টু দি পাওয়ার কত r-1। কেন? কারণ আমরা এখান থেকে দেখতেছি আসলে পদগুলো আসলে পদ সংখ্যা থেকে পাওয়ারগুলো কি হরে পাওয়ারগুলো কি 1 1 কম। এখানে এটা জন্য পদ সংখ্যা দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে দেখতেছি পাওয়ার এখানে 2 এর উপর 1 আছে, এখানে 2 এর উপর 1 আছে। তাহলে এখান থেকে দেখা যাইতেছে যে পদ সংখ্যা থেকে তাদের হরে মানে ধারার মানে হরের থিটার নিচে হরের পাওয়ারটা 1 1 কম। এটার ক্ষেত্রেও এখানে পদ হচ্ছে তৃতীয় নম্বর পদ, অর্থাৎ এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তৃতীয় পদে দেখতেছি হর পাওয়ার আছে স্কোয়ার 2 স্কোয়ার, অর্থাৎ পদ সংখ্যা থেকে পদ থেকে এই পাওয়ারটা 1 1 কম। তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে লিখতে পারবো না আমি থিটা বাই 2 টু দি পাওয়ার r-1, অর্থাৎ আর থেকে কি পাওয়ার 1 1 কম, পদ সংখ্যা থেকে 1 1 কম। এভাবে চলবে আর কি ধারাটা প্রথমটার ক্ষেত্রে, এটা অবশ্যই বলতে পারবো। দ্বিতীয়টার ক্ষেত্রে কী বলতে পারবো? দ্বিতীয়টা ছিল sin 3 থিটা বাই 2 টু দি পাওয়ার 0, sin 3 থিটা বাই 2 টু দি পাওয়ার 0, sin 3 থিটা বাই 2 স্কোয়ার, এটা 1 সরি, এও চলতেছে। তো এটা তো আগের মতনই, তাহলে sin 3 থিটা তো পরিবর্তন নাই। এখানেও হরে আবার দেখতেছে এটার মতো, এটা তো একই 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার 2 স্কোয়ার, এটা তো কোনো সমস্যা নেই, এটা একই রকম। তো এখানে তাহলে কী হবে? 2 টু দি পাওয়ার r-1 পর্যন্ত যাবে, কারণ পদ সংখ্যা 1 1 কম, পদ মানে ধারাটার পদ সংখ্যা থেকে পাওয়ারটা 1 1 কম, এভাবে বলা যেতে পারে এটাকে। আশা করছি মূল জিনিসটা কি তোমরা সিম্পলভাবে বুঝছো। তো এটা তাহলে আমরা এখানে কি এটা পাইছি টি r-তম পদ পাইছি। যেহেতু এখান থেকে আমরা এই r-তম পদটা পাইছি, তো এখান থেকে যদি r-তম পদ পাইছি এখন, সেখান থেকে এখন আমরা যে সাইন সি সাইন ডি যে সূত্রটা জানি, অর্থাৎ cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটা যে জানি এখান থেকে সূত্রটার মাধ্যমে কাজ করার চেষ্টা করবো। তো দেখতেছি এখানে কি আছে, এটা তোমার এ চিন্তা করো সবটাকে, এটা তোমার বি চিন্তা করো। আচ্ছা এটা যদি বড়, এটাকে চিন্তা করো, এটাকে বি চিন্তা করো। তো এটা সাজায় লিখি একটু তাহলে, অর্থাৎ বড়টাকে আমরা কি এ ধরবো, এই সাইন 3 থিটা বাই 2 টু দি পাওয়ার r-1, এটাকে ধরবো এ, আর এটাকে ধরবো বি। সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার কত r-1, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে ধরবো আমি এ, এই অ্যাঙ্গেলটাকে ধরবো আমি কি বি। তাহলে দেখো তো এখানে 2 সাইন এ সাইন বি, এটার সাথে সাইন এ সাইন বি মিলছে না? তবে এখানে লক্ষণীয় এখানে আছে একটা 2 আগে আছে, কিন্তু এখানে কোনো 2 নাই। তো আমি 2 দিয়ে একটা তৈরি করতে পারবো, একটা 2 দিছে আগে, 2 তো আমি এক্সট্রা লিখছি, এটা চাইলে আমি ফার্স্টে হাফ দিয়ে কি ব্যালেন্স করে দিতে পারবো, সমস্যা নেই, এটা করা যেতে পারে। তাহলে দেখো তো এই 2 সাইন এ সাইন বি সূত্রটা মিলছে না, 2 সাইন এ সাইন বি। তাহলে এইটা সূত্র আমি এটা লিখতে পারবো না, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, অবশ্যই লিখতে পারবো। তাহলে কি আসবে দেখো, টি আর সমান হাফ, এই 2 সাইন এ সাইন বি কি লিখতে পারবো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। প্রথমে লিখবো cos a মাইনাস বি, দেখেন এ কে ধরছি আমরা 3 থিটা বাই 2 টু দি পাওয়ার r-1, cos a মাইনাস বি, বি কত এখানে, বি হয়েছে থিটা বাই 2 টু দি পাওয়ার r-1, থিটা বাই 2 টু দি পাওয়ার r-1, এটি লিখছি আমরা cos a মাইনাস বি, মাইনাস দেব, তারপরে আছে cos a প্লাস বি, cos a প্লাস বি দেবো, এখানে a হয়েছে এটা, বি হয়েছে এটা, অর্থাৎ 3 থিটা বাই 2 টু দি পাওয়ার r-1 প্লাস থিটা বাই 2 টু দি পাওয়ার r-1। আশা করি এতটুকু কি তোমরা বুঝছো, জাস্ট কিছুই করে নাই, এই সূত্রের মধ্যে যেহেতু এটা মিলেছি, মিলে আমরা এই সূত্রের পরিবর্তে সূত্রটা লিখছি, এটা সূত্র তো এটা লিখছি আমরা এখানে cos a মাইনাস বি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি মাইনাস cos a প্লাস বি। আশা করি এতটুকু কি তোমরা বুঝেছো। এটাকে আমরা কোনো সিম্পল একটু কাজ করবো, একটু সরল করে ছোটো করবো আর কি। তো এখানে আছে cos, এখানে হর যেহেতু সমান 2 টু দি পাওয়ার r-1, এখানে 2 টু দি পাওয়ার r-1, এখানে লসাগু করলে 2 টু দি পাওয়ার r-1 আসবে, আর লবে আছে 3 থিটা মাইনাস থিটা, 3 থিটা মাইনাস থিটা, হর দিবাগ লব দ্বিগুণ করছি, cos এখানেও একইভাবে হরটা লসাগু এত, এখানে আসবে 3 থিটা প্লাস থিটা। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তো এখন আমরা এখান থেকে যোগ করি বা ভাগ করি, কি আসে দেখো, এখানে আছে cos 3 থিটা থেকে একটা থিটা দিলে থাকবে 2 থিটা বাই 2 টু দি পাওয়ার কত r-1 মাইনাস এখানে 3 থিটা প্লাস থিটা 4 থিটা ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কত r-1। আমরা আসলে আমাদের r-তম পদটা এটা পেয়ে গেছি। এখন এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, জাস্ট সিম্পল কোনো কিছুই করে নেই, শুধুমাত্র আমরা যদি দেখতে পারি ধারাটা থেকে, তোমার ধারাটার ভিতরে
আর সংখ্যক পদ মানে n সংখ্যক পদ পর্যন্ত কি n সংখ্যক পদটা বের করতে পারলে বাকি কাজগুলো আমাদের সহজ। আর বলছিলাম আমরা সাইন ধারার ক্ষেত্রে সবসময় এই সূত্রটা মনে রাখবা যে cos a - b - cos a + b সমান 2 sin a sin b, অর্থাৎ এই 2 sin a sin b 2 না থাকুক sin a sin b এরকম আকারে ধারাটা আছে, sin a sin b sin a sin b sin a sin b আকারে আছে, সেজন্য এটাকে চাইলেও আমরা 2 sin a sin b আকারেও কি তৈরি করতে পারবো, একটা হাফ দিয়ে সমস্যা নাই। এটা সূত্র তৈরি করতে পারবো আমরা cos a - b - cos কি a + b। তার জন্য তোমরা শুধু মনে রাখবা যে পার্থক্য কোন জায়গায় আছে সেটা একটু বুঝে আর তোমার পদটা কি এখান থেকে বের করা। তো দেখতেছি এখানে থিটা 3 থিটা লবে কোনো পরিবর্তন নাই, লবে থিটা 3 থিটা থিটা 3 থিটা থিটা 3 থিটা ঠিক আছে, কিন্তু হরে পরিবর্তন আছে। হরে পাওয়ার 2 এর পাওয়ার একবার 0 গেছে, 2 এর পাওয়ার 0 0, 2 এর উপরে পাওয়ার 1 1, 2 এর উপরে পাওয়ার 2 2, অর্থাৎ হরে 2 এর উপরে পাওয়ারটা পরিবর্তন করছে, 0 থেকে চলতেছে আর কি, 1 2 3 চলতেছে আর কি। তার জন্য আমরা এইখানে তার আর সংখ্যক প্রথমত বের করছি। তো এটা কীভাবে বুঝছি আমরা দেখলাম যে এখানে এই যে পদ সংখ্যা আছে, পদ সংখ্যা থেকে তাদের পাওয়ারটা কি 1 1 কম। এখানে যে পদ সংখ্যা আছে, পদ সংখ্যা থেকে তাদের হর পাওয়ার কি 1 1 কম, অর্থাৎ এখানে পদ সংখ্যা 3 নম্বর পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদে দেখতেছি হরে পাওয়ারটা 1 কম, এখানে 2 আছে। তাহলে এখান থেকে আসলে এই সিদ্ধান্ত আসতে পারি আমরা, যদি এটা আর পর্যন্ত যদি চলতে থাকে ধারাটা, তাহলে অবশ্যই পদ সংখ্যায় আর - n 1 পর্যন্ত যাবে। কারণ যে পদে বের করতে চাই না কেন তার পাওয়ারটা হবে ওই পদ থেকে 1 কম, ওই পদ থেকে 1 1 কম। এটা প্রথমটার দ্বিতীয়টার ক্ষেত্রে একই ক্ষেত্রে দুটোটার ক্ষেত্রে একই রকম সেম, কারণ দুটোটার ক্ষেত্রে তো পাওয়ার 0 0 1 1 2 2। তো আশা করি এই জিনিসটা কি তোমরা বুঝছো। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 2 sin a sin b সূত্রে তো এটা তৈরি করবো, সেটার জন্য আমরা এটাকে একটু কাজ করছি, একটা হাফ 2 দিয়ে হাফ দিয়ে ব্যালেন্স করছি। তারপর দেখলাম এটা 2 sin a sin b সূত্র দেয়, সেখান থেকে sin a sin b সূত্র কি cos a - b cos a + b সেটা লিখে দুটো পর্যন্ত আমরা লসাটা শুরু করে সরল করে ছোটো করে আরতম পদ পাইছি। তো আমরা পাইছি এখান থেকে আরতম পদ, কিন্তু আমাদেরকে প্রশ্ন বলছে এখানে nতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করার জন্য। তো তাইলে আমরা এখন এই আর মান কিছু মান ধরে সেখান থেকে n পর্যন্ত আসি তার কি যোগফলটা বের করি। তো এখান থেকে আমরা আর কিছু মান চিন্তা করবো, আর মান আমরা 1 2 3 4 ডট 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 n পর্যন্ত চিন্তা করবো। যদি চিন্তা করি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে আর মান 1 বসে দিছি, তাহলে এখানে কত t1 সমান সমান হাফ তো বাইরে থাকবে, এটা সমস্যা নেই। এখানে কি আছে cos, আমি একটু সরাসরি করার চেষ্টা করতেছি, 2 থিটা এটা তো কোনো সমস্যা নাই, এটা বসে যাবে আর কি। নিচে দেখো আর মান 1 বসালে কি হয়, 1 - 1 মানে 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 2 থিটাকে যখন 1 দিয়ে ভাগ করবো তখন 2 থিটাই থাকবে, আশা করি তো বুঝছো। মাইনাস আর মান যদি এখানে 1 বসাই, 1 - 1 মানে 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 4 থিটা বাই 1 মানে কত 4 থিটাই হবে, অর্থাৎ এখানে cos 4 থিটাই হবে। আশা করি এতটুকু বুঝছো। তো টির আর মান যদি 2 বসাই তাহলে এখানে 2 বসাও, 2 - 1 মানে কত 1, তাহলে 1 হলে 2 টু দি পাওয়ার 1 মানে কত 1, 2 এ 2 2 কাটাতে থাকবে শুধুমাত্র এখানে থিটা, এখানে থাকবে শুধুমাত্র থিটা। মাইনাস এখানে তাও 2 থেকে 1 গেলে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে 2কে 4 4কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে 2 থিটা থেকে যাবে। তো আমার আর মধ্যে 3 বসাই তাহলে কি আসবে, এখানে 3 বসাও, 3 - 1 মানে কত 2, 3 - 1 মানে কত 2, 2 স্কোয়ার মানে 4, তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে নিচে থিটা বাই কি থাকবে 2 থাকবে। মাইনাস এটার ক্ষেত্রে আমরা যদি করি cos 4 থিটা আছে, এখানে আর মান বসাচ্ছি 3, 3 - 1 মানে কত 2, 2 স্কোয়ার মানে 4, 4 4 কাটা যাবে, থাকবে শুধুমাত্র এখানে কি থিটা। তো আমার আর মান যদি 4 বসাই তাহলে কি আসবে cos, এখানে 4 4 মানে 1 মানে কত 3, 2 কিউব মানে কত 8, তো 2কে যখন এখানে 8 ভাগ করলে কত পাবো থিটা বাই কত 4, মাইনাস এখানে যদি বসাই 4 থিটা তো আছে, 4 বসালে 4 - 1 মানে কত 3, 2 কিউব মানে কত 8, তাহলে 4 থিটা বাই কত 2 মানে কত, তারপর এখানে হাফ থাকবে, অর্থাৎ থিটা বাই কত থাকবে 2 থাকবে, সরি cos থিটা বাই 2 থাকবে। এভাবে মান বসাতে 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 আমরা যদি n সংখ্যক পর্যন্ত বসাই মানটা তাহলে আসলে কি হবে দেখো তো। তো এভাবে বসাতে বসাতে আমরা যদি এখানে n পর্যন্ত বসাই, আর মান যদি n বসাই তাহলে কি আসবে, শুধু সব ঠিক থাকবে, যে জায়গায় আর আছে ওই জায়গায় শুধু n বসবে। যদি বসাতে থাকি কীভাবে, এই ধারাটা যে জায়গায় শুধুমাত্র আর ছিল ওই জায়গায় শুধুমাত্র কি বসবে n বসবে, আর সবই তো ঠিক আছে, কোনো পার্থক্য নাই, কারণ আর জায়গায় মানগুলো বসেই তো আমরা n সংখ্যা পর্যন্ত আসতেছি। তাহলে যে জায়গায় আর আছে ওই জায়গায় শুধু n বসবে nতম পদের জন্য, tn এর জন্য আর কি। তাহলে আর n বসবে শুধুমাত্র এখানে, অর্থাৎ কি হবে cos 3 থিটা বাই 2 টু দি পাওয়ার n - 1, cos 3 থিটা বাই 2 টু দি পাওয়ার, এখানে আর ছিল এখানে n পর্যন্ত বসালে হবে n - 1, এখানে আসবে কত cos, সরি cos 2 থিটা বাই, এটা সরি এটা 2 থিটা, এটা আমাদের আর্থম হচ্ছে আমাদের এটা
আমাদের আরতম পদটা এটা, আরতম পদ দেখা। এখানে আর মান যদি আমরা n বসাই তাহলে টু থিটা বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর মান যদি n বসাই ফোর থিটা বাই টু টু দি পাওয়ার কত n মাইনাস ওয়ান, তাহলে এটা পাবো কত কত ফোর থিটা বাই কত টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এটা পাইছি আমরা কি তার nতম পদ, অর্থাৎ n সংখ্যক এই সাধারণ পদ n পেয়েছি আমরা। তো এটা আমরা কী করছি, এখানে কিছু মান বসাইছি, মান বসাই আর মান কিছু 1 থেকে 4 পর্যন্ত আর মান বসাই n পর্যন্ত যখন বসাবো তখন এভাবে জিনিসগুলো কি পাবো। তো এটা পেয়ে যখন আমি এখানে কী করবো, যোগ করব, এখানে তো আর আছে এইভাবে হবে আর কি। এখন যোগ করবো, অর্থাৎ টি1 প্লাস টি2 প্লাস টি3 প্লাস টি4 প্লাস ডট ডট tn পর্যন্ত যখন যোগ করবো, অর্থাৎ কী যোগ করতেছি, এই দেখেন আমি যে টি1 টি2 টি3 টি4 পাইছি, এগুলো যোগ করতেছি। যোগ করলে কী হবো, যোগ করলে দেখো এখানে এই ধারার প্রথম পদ এই হাফ তো থাকবে, হাফের কোনো সমস্যা নেই। সবগুলোতে তো হাফ আছে, হাফ তো কমন, হাফে কোনো কিছু হবে না, হাফটা আগে নিয়ে আসছি, হাফটা আগে নিয়ে আসছি। তো দেখো এখান থেকে দেখতেছি এই টি1 এর প্রথম পদ, টি2 দ্বিতীয় পদ প্লাস মাইনাস যখন যোগ করবো কাটা চলে যাবে। তো টি2 এর প্রথম পদ, টি3 এর দ্বিতীয় পদ প্লাস মাইনাস যোগ করলে কাটা চলে যাবে। টি3 এর প্রথম পদ, টি4 দ্বিতীয় পদ প্লাস মাইনাস কাটা চলে যাবে। অনুরূপভাবে এটা যখন থাকতে ওখানে, এখানে তো দাগ হয় নাই, ওখানে লিখছি আর কি, এটার সাথে থাকলে অবশ্য পরটা কি কাটা চলে যেত, অর্থাৎ এখানে যদি আরও কিছু যদি থাকতো সেটা এটা কি কাটা চলে যেত। আশা করি কি এতটুকু বুঝছো। তাহলে আমাদের ফাইনালি থাকে কি, শুধুমাত্র এখানে থাকবে কস টু থিটা বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এখানে থাকবে কি শুধুমাত্র উপরে কস ফোর থিটা। এই দুইটা বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না, এই দুইটা বাকি থাকবে। তো যেটা বাকি থাকবে সেটা লিখতেছি হাফ ইন্টু কে বাকি থাকবে কস টু দি পাওয়ার টু থিটা বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস কস ফোর থিটা। তো আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে এখানে টি1 টি2 টি3 টি4 tn এগুলো কি মূলত, এগুলো ধারা যোগফল এসএনটা। তো এসএন সমান কী হবে, হাফ ইন্টু এ কস টু থিটা ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস কস ফোর থিটা। এতটুকু পাইছি আমরা। তো এখানে একটু কাজ করছে, বইতে আনসারটা তুমি সাথে যদি মিলাতে চাই তাহলে দেখো এখানে আছে টু, এখানে আছে টু, এটাকে আমি যদি এখানে টুর উপর পাওয়ার এক আছে, সূচকের মতো আমি ভাগ করি, তাহলে এই এক মাইনাস এন মাইনাস এক মাইনাস প্লাস এক, তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে পাওয়ার মাইনাস এক দুই হয়ে যাবে, থিটা বাই কত টু টু দি পাওয়ার এন মাইনাস টু হয়ে যাবে আর কি। টুটা তখন নিচে নামা দিব, সূচকের মতে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, এই কাজ করলে এটা আসবে মাইনাস কস কত ফোর থিটা। এটাই হলো কি, এটাই হলো আমাদের নির্ণয় কি এই ধারাটার যোগফল। তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ এই সাইন ধারার কীভাবে করছি যোগফলটা বুঝেছো। তো তোমাদেরকে শুধুমাত্র মাথায় রাখতে হবে সাইন ধারার ক্ষেত্রে, শুধুমাত্র সাইন ধারার ক্ষেত্রে তোমরা এই সূত্রটা মনে রাখবা, যদি সাইনে সাইন বি এরকম ফরম্যাট আকারে থাকে, সাইনে সাইন বি আকারে থাকে, আর অঙ্ক দেখবে তোমার আছে সাইনে কস বি এরকম আকার আছে, সেগুলো তো ভিন্ন, সেটা করার সময় ওই সময় সূত্র বলবো। তো সাইনে সাইন বি আকার যদি থাকে তখন তোমরা এই কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি এরকম তৈরি আকারে কি তৈরি করার সূত্র করার চেষ্টা করবা। তার জন্য আমরা আগের মতো আমাদের আরতম পদটা বের করবো, আরতম পদ দেখবো যে জায়গায় পরিবর্তন করছে সেটা কীভাবে পরিবর্তন করতেছে সেটা দেখতেছি। এখানে লবে থিটা থ্রি থিটা থিটা থ্রি থিটা থিটা থ্রি থিটা, লবে কোনো পরিবর্তন নাই, হরে টুর উপর পাওয়ার পরিবর্তন করতেছে, টুর উপর পাওয়ার জিরো, টুর উপর পাওয়ার ওয়ান, টুর উপর পাওয়ার টু। তো চলতে 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 অবশ্যই টুর পাওয়ারটা কত হবে, আর মাইনাস এক পর্যন্ত যাবে। কীভাবে বুঝছি এটা, কারণ আমরা দেখতেছি এখানে টু স্কোয়ার আছে, মানে যে পদ আছে, পদ হচ্ছে তিন নম্বর পদ, এখানে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পদ, যে পদ আছে পদ সংখ্যা থেকে পাওয়ারটা এক কম, অর্থাৎ পদ সংখ্যা যদি আর পর্যন্ত যায় অবশ্যই তাহলে তার হর কী হবে, আর মাইনাস এক কমতে যাবে, আর মাইনাস কমতে যাবে। এটার ক্ষেত্রে দুটোটার ক্ষেত্রে একইভাবে সেম। সেখান থেকে এখন আমরা টু সাইনে সাইন বি সূত্রের মতো তৈরি করছি, এখানে তৈরি করে সূত্র লিখছি কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি, লিখে এখান থেকে আরতম পদ বের করছি। আরতম পদ থেকে আমরা এনতম পদে আসতে হবে, সেজন্য কিছু মান ধরে আমরা এনতম পদে আসছি, আসল ফাইনালি কী করছি আমরা যোগফল নির্ণয় করছি। তো আশা করি আজকে এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা তোমরা বুঝেছো। তো তোমাদের বইয়ের ভিতরে এটা মূলত এভাবে দেওয়া নাই, সরাসরি আরতম পদ আমি যেভাবে বের করছি এভাবে দেওয়া নাই, সরাসরি তোমাদের এই পদটাকে ওয়ান ধরছে, অর্থাৎ এই প্রথম পদটাকে টি1 ধরছে, এটাকে টি2 ধরছে, এটাকে টি3 ধরছে, এভাবে ধরে ধরে শেষ পর্যন্ত যোগ বিয়োগ করে অর্থাৎ ক্যালকুলেশন করে সেখান থেকে টি আরতম পদ বের করছে। এভাবে করলে হবে, সমস্যা নাই। তো আমি সরাসরি আরতম পদটার মাধ্যমে যেহেতু করছি আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়েছে,
তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো বইয়ের মতো যদি করতে চাও তাহলে একটু বড় হবে, আগে তোমার এটাকে T1 ধরে T2 ধরে T3 ধরে এখান থেকে করতে করতে আরতম পথ বের করতে হবে। তো এখান আমাদের আরতম পথটা এতটুকুতে হয়ে গেছে, তো ওই সময় দেখবে আরতম পথের জন্য হয়তো 1 পৃষ্ঠা 4 পৃষ্ঠা চলে যাবে আর কি। এর পরবর্তীতে আর মানে 1 2 3 4 এভাবে ধরে ফরওয়ার্ড করা লাগবে, এভাবে করা 2 ভাবে করা যাবে, কোনো সমস্যা নেই, যেভাবে তোমাদের সুবিধা এভাবে করবা। আমি এভাবে করাইছি, তোমার চাইলে বইয়ের মতো কি করতে পারবো, কোনো সমস্যা নেই। বইয়ের মতন তোমরা যদি করো, এটাকে T1 ধরো, এটা T2 ধরো, এটা T3 ধরো, দেখবে আর তোমার আসলে এটাই আসবে, শেষে দেখবে এটাই আসবে। তো আমি শর্টকাট এই প্রসেস মতো করে ফেলছি আর কি। তো আশা করি আজকে তোমরা এটা বুঝেছো। তো আমাদের পরের লেকচারে আমরা এই অধ্যায়ের অন্যান্য গাণিতিক সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।